আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন সময় সকাল 7:20। আমি আজকে যাচ্ছি টাঙ্গাইলের গোপালপুর থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাতে। তো যদিও আমি রাতের বেলা সকাল 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু 6টার সময় যে কোনো একটা কারণে অ্যালার্ম বাজেনি। তারপর 7টার সময় আমার ঘুম ভাঙে, আর আমি 7টার সময় রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হয়ে যাই ময়মনসিংহের উদ্দেশ্যে। এটা গোপালপুরের ডাকবাংলো, আর এইভাবে বলতে বলতে চলে আসি আমি মধুপুর যাওয়ার সিএনজি স্ট্যান্ডে। আমি সিএনজির জন্য অপেক্ষা করে, একটা সময় সিএনজি ছেড়ে দেয়। আমি সিএনজিতে করে এখন যাব মধুপুর। তারপর মধুপুর থেকে একটা বাসে করে চলে যাব ময়মনসিংহ। তারপর সেইখান থেকে আবার আরেকটা সিএনজি বা অটোতে করে চলে যাব আমার গন্তব্যে। তো আমি মধুপুরে চলে আসছি। মধুপুরের সবাই জানেন আনারস বিখ্যাত, আর এটি সেই বিখ্যাত মধুপুরের আনারস চত্বর। তারপর আমি একটা বাস পেয়ে যাই সৌভাগ্যবশত। আমি সেই বাসে চড়ে বসি। তো তখন সূর্য উঁকি দিচ্ছিল কুয়াশার মাঝখান দিয়ে, দেখতে ভালোই লাগছিল। সকালের মিষ্টি রোদ। আমি জানালার পাশেই বসেছিলাম। এইটা মধুপুরের ধান গবেষণা ইনস্টিটিউট। রাস্তার পাশের খেজুর গাছ দেখে ভালোই লাগছিল, কিন্তু দুঃখ একটা, আমি আজ পর্যন্ত এখনো খেজুরের রস খেতে পারলাম না গাছের নিচে গিয়ে। এটা মধুপুরের জলছত্র বাজার। আর জলছত্র বাজার পার করে আমরা মধুপুর বনের ভিতরে প্রবেশ করি। ছোটবেলায় চিন্তা করতাম যে মধুপুর বনের মধ্যে অনেক বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, ভালুক অনেক কিছু রয়েছে, কিন্তু এখন বড় হয়ে দেখি যে মধুপুরে আসলে বানর ছাড়া এরকম কিছুই নেই। তো বাসের সুপারভাইজার সাহেব বানরদের জন্য রুটি কিনেছিল। তো রাস্তায় বানরদের সাথে দেখা হচ্ছিল, আর সুপারভাইজার এই রুটিগুলো দিচ্ছিল বানরদেরকে। জিনিসটা আমি খুবই এনজয় করেছিলাম। পথিমধ্যে দেখা হয় যে একটা বানরের সাথে, তারপর বাস দাঁড় করে বানরদেরকে রুটি দেওয়া হয়। তো এই পুরো মধুপুর বনের বেশ কয়েকটা জায়গার মধ্যে বানরদেরকে এইভাবে রুটি দেওয়া হয়েছিল। আমার এই মধুপুর বন পার করতে করতে বাসে আমার প্রায় 6 মিনিট সময় লেগেছিল। মধুপুর বনের দুই পাশে অনেক ঘন গাছপালা। মধুপুর বনের মধ্যে আমি একবার গিয়েছিলাম ভিতরে, একদম গহীন বনের মধ্যে। ভিতরে গিয়ে হারিয়ে গেছিলাম, বাইক নিয়ে গেছিলাম। মধুপুর বনের ভিতরে আনারস, কলা, পেয়ারা ইত্যাদি আরো অনেক নানান রকমের ফল ফ্রুটস চাষ করা হয়। আমি সেই ছোটবেলা থেকে এই মধুপুর বনের ভেতর দিয়ে অনেক চলাফেরা করি, কিন্তু এখনো পর্যন্ত এরকম মধুপুর ভালোভাবে ঘুরে দেখা হয়নি। শুধু এই বনের ভিতরের রাস্তা দিয়েই চলাফেরা করি। তো দেখা হয় যে আরেকটা বানরের সাথে, সেই বানরকেও অনেকগুলা রুটি দেওয়া হইলো। আর এভাবেই মধুপুর বন শেষ হয়ে যায়। এটা মধুপুর বনের শেষ অংশ। আর এখন চলে আসছি আমি সেই বিখ্যাত মুক্তাগাছা মন্ডার এলাকায়। এটা মুক্তাগাছা। এই মুক্তাগাছা দিয়ে অনেক চলাফেরা করি, কিন্তু ওইরকম মুক্তাগাছার মন্ডা খাওয়া হয়নি এখনো। আর এই যে আমি বাসের জানালার পাশে বসে আছি। এই মুক্তাগাছা পার করে চলে আসছি ময়মনসিংহে, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এটা। আর এইটাকে বলে কেওয়াটখালী। এইখানে রাস্তার উপর দিয়ে ট্রেন যায়, নিচ দিয়ে বাস যায়। তো বাসের মধ্যে বসে ভালোই ক্ষুধা লেগেছিল, কিছু পাচ্ছিলাম না, একটা শসা কিনে খাই আমি। আমি এখন যে জায়গাটিতে আছি এটা ময়মনসিংহে, ময়মনসিংহের ব্রিজ মোড় বেলায়। আর এদিকে দেখতে দেখতে আমি ময়মনসিংহ ব্রিজের উপরে উঠে যাই। ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত। আর এই নদীর পাশে বসে এই যে বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন বসে বসে আকাশের রং বদলে যাওয়া দেখতেন। আমিও জানালা দিয়ে তাকিয়ে দেখছিলাম আকাশের রং বদলে যাওয়া, কিন্তু আকাশের রং একরকমই ছিল। আর এভাবে আমি চলে আসি শম্ভুগঞ্জ। এখানে আমি বাস থেকে নেমে যাই। এখান থেকে আমি একটা সিএনজি করে চলে যাব ঈশ্বরগঞ্জে। তো পথের মধ্যে ট্রেন আমাদেরকে ক্রস করে চলে যায়। আর তারপর আমরা চলে আসি ঈশ্বরগঞ্জে। এটা ঈশ্বরগঞ্জের শাহরিয়ার চত্বর। ঈশ্বরগঞ্জে আমি ছোটবেলায় 2-3 বছর থেকেছিলাম।
যদিও আমি একটু টায়ার্ড ছিলাম, রাতে এরকম ঘুম হয় নাই, তাই বড় ভাইকে বলেছিলাম যে বাইক নিয়ে আসার জন্য, আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ভাই এসেছিল, আমি বাইকে করে চলে যাই বাড়িতে। ভাইয়ের সাথে এসেছিল আমার কাজিন তানভীর। আর এভাবেই দেখতে দেখতে আমি বাড়িতে চলে আসি।